দর্শক, কক্সবাজার রেল স্টেশন থেকে সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী শেখ সেলিম। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে দেশব্যাপী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমি এখন আছি কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে। আমরা এখানে যেটি জানতে পেরেছি, এখানে সাড়ে 12টায় যে রেলটি ছাড়ার কথা রয়েছিল, সেই রেলের অপেক্ষায় হাজার হাজার যাত্রী এখানে এসে ভিড় করেছে। কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে যেটি জানতে পেরেছি, আন্দোলনের অংশ হিসেবে আজকের যে সাড়ে 12টার রেলটি সেটি ছেড়ে যাচ্ছে না। তাই পর্যটক সহ রেল যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তারা যে অগ্রিম যে টিকিট করেছিলেন, সেই টিকিটের রিটার্ন মূল্যটি কখন যে রিটার্ন পাবে সেটিও নিশ্চয়তা তারা দিতে পারছেন না, এবং কখন যে আবার রেল যোগাযোগ চালু হবে সেটির নিশ্চয়তাও তারা দিতে পারছেন না। এই জন্য এই কক্সবাজারের রেল স্টেশন সহ কক্সবাজারের পর্যটকরা সহ সকলেই চরম ভোগান্তিতে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কক্সবাজারে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রেল ধর্মঘটের আরও খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। জি বাবুল, আমাকে শুনতে পাচ্ছেন? বাবুল, খুলনায় রেল ধর্মঘটের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন, এবং যাত্রীরা কি বলছেন? জি উর্মি, ধন্যবাদ। উর্মি, এই মুহূর্তে রয়েছি আমি খুলনা রেল স্টেশনে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেল সম্পূর্ণভাবে চলাচল বন্ধ রয়েছে। যে বিষয়টি জানিয়েছে রেল স্টেশন থেকে স্টেশন মাস্টার, এখানে কিন্তু যে রানিং যে স্টাফ রয়েছে তাদের আন্দোলনের কারণে কিন্তু খুলনা থেকে রাত 12টার পরে কোন ট্রেনই চলাচল করেনি। এই কারণে কিন্তু সাধারণ মানুষের চরম দুর্ভোগে পোহাতে আছে। উর্মি, আপনাকে একটু জানিয়ে রাখি যে খুলনায় কিন্তু প্রতিদিন 11 জোড়া ট্রেন চলাচল করে 5টি রুটে। সেই 5টি রুটে যে যাত্রী রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে প্রচন্ডভাবে ভিড় করেছিলেন এই ট্রেন স্টেশনে। যে এখন কিন্তু ট্রেন স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে, এবং যেসব যাত্রী ছিলেন তাদের কিন্তু এই ট্রেন স্টেশনের অভ্যন্তর থেকে কিন্তু বের হয়ে চলে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে খুলনায় কিন্তু 7টি ট্রেন আটকা পড়ে আছে, যেটা কালকে রাত 12টার আগেই এখানে এসেছে। সর্বশেষ যে বিষয়টি ট্রেন স্টেশনের মাস্টার যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়নি, এবং তারা যে যাত্রীরা যারা ছিল ভোগান্তিতে যারা পড়েছিল তাদের কিন্তু ট্রেন স্টেশন থেকে ত্যাগ করার জন্য বলা হয়েছে। সর্বশেষ যে বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের এই যে ধর্মঘট অব্যাহত রয়েছে। উর্মি, এই ছিল আমার কাছে খুলনা থেকে রেল ধর্মঘটের সর্বশেষ খবর। জি বাবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে রেল ধর্মঘটের সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার।